চিনি দিইনি। সত্যি এত কাজ তোমাকে কে করতে বলেছে শুনি? কি যে বলো তুমি, 1 কাপ চা বানানো আবার কোনো কাজ নাকি? জানো, সারাটা দিন না বাড়িতে সমস্ত কাজ আমি নিজে হাতেই তো করি। এই দোকান বাজার করা, তারপর হিসেব করা, রান্না করা, বাসন মাজা, তারপর ঘর ঝাড় দেয়া, এই সবই তো আমি নিজেই করি। সেই জন্যই তো বলছি, এখানে যে কদিন আছো একটু বিশ্রাম নিয়েই নাও না। সারাদিন কাজ ছাড়া থাকলে যে বারবার শুধু ওর কথাই মনে পড়বে। কি না করেছি আমি ওর মন পাওয়ার জন্য। কখনো কোনোদিন মুখের হাঁটি পর্যন্ত কাড়িনি। সেজন্যই আজ তোমার এমন হাল সত্যি। অন্যায় প্রতিবাদ না করাটা কি খুব ভালো কথা? এর জন্যই তোমার স্বামী তোমাকে পেয়ে বসেছেন। দুর্বলের ওপর অত্যাচার করে পুরুষত্ব ফলানোটাই হলো সবচেয়ে সোজা কাজ। কি করে সত্যি, কি করে তুমি মুখ বুজে মার খাও? কি করে? আমাদের মতন সাধারণ মেয়েদের আর উপায় বা কি বলো? আর প্রতিবাদ করতে গেলেও তো আরো বিপদ। আমাদের মতন সাধারণ মেয়েরাই তো প্রতিবাদ করতে পারে সত্যি। না না, তা হয় না। না দিদি, বাড়ি থেকে তারপর তাড়িয়ে দিলে যে আর কোথাও যাবার জায়গা নেই। যাওয়ার জায়গা নেই তো যাওয়ার জায়গা বানাও সত্যি। প্রতিবাদ করবে তবে তো পরিবর্তন আসবে। তোমার তো মাথার উপর নিজের ছাদ আছে, নিজের রোজগারও আছে বোধহয়। আমিও তোমার মতো খুব সাধারণ মেয়ে সত্যি, খুব সাধারণ মেয়ে। ছোট্ট একটা গ্রামের মেয়ে আমি। আমার গ্রামের নাম পলাশডাঙ্গা। খুব মনে পড়ে পলাশডাঙ্গার কথা, মনে পড়ে। যতই ভাবছি মনে হচ্ছে নিখিলের সঙ্গে আমারও পলাশডাঙ্গা যাওয়া উচিত ছিল। না কমলেশ, একেবারেই যাওয়া উচিত ছিল না। কেন এই কথা বলছো তুমি? কেন মানে? তুমি এটুকুও বুঝতে পারছো না? কমলেশ সত্যি মাঝে মাঝে তুমি না। না, আমি বুঝতে পারছি না নীলিমা, আমি সত্যি বুঝতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে এই সুযোগে যদি আমি একবার পলাশডাঙ্গা ঘুরে আসতে পারতাম। যাব ভাবছি, কিন্তু যাওয়া হচ্ছে কোথায়? বাবা নিজে থেকে এলেন, কতদিন হয়ে গেল। তুমি পলাশডাঙ্গায় যাওয়া মানে সেটা কত হইচই আনন্দের ব্যাপার হওয়া উচিত, তাই নয় কি? ঘরের ছেলে ঘরে ফিরে আসবে তো খুশির ব্যাপার সেটা। নীলিমা, আমার মনটাও তো ওদের দেখার জন্য একেবারে। তো এখন এই সময় নীলিমা, জানি না বাবা মৌরির খবরটা কিভাবে নেবেন। বড় আঘাত পাবেন। এ সময় আমি বা সমরেশ যদি
ওখানে থাকতে পারতাম, বাবাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। স্বর্ণটাও তো এখন কাছে নেই। তোমার বাবা এতদিন সমস্ত ঝড় ঝাপটা একা সামলেছে। দেখবে আজ উনি ভেঙে পড়বেন না, আমি নিশ্চিত কমলেশ। আমার চিন্তা হয় অন্য কারণে। কমলেশ, এই বাড়ির ছেলে মেয়েগুলোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। ওদের ভবিষ্যৎ নিয়ে আমি সত্যি খুব চিন্তিত। তুমি লক্ষ্য করেছো কমলেশ, আমার ছেলে মেয়েগুলো কেউ সুখী নয়, একজনও নয়। নীলিমা, তুমি কি বলতে চাইছো? মাঝে মাঝে মনে হয় আমরা কি এর জন্য দায়ী? বাবা মা হিসেবে আমরাই কি আমাদের ছেলে মেয়েদের জন্য ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারিনি কমলেশ? জানি না নীলিমা, আমি সত্যিই জানি না। তবে আমার মনে হয় এ সবই ডেস্টিনি। তুমি, আমি কোনো কিছু করেও কিছু পরিবর্তন করতে পারবো না। ডেস্টিনি নীলিমা, ডেস্টিনি। দেখো, থাক বাবা, থাক 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 থাক, বেঁচে থাকো, সুখে থাকো, ভালো থাকো বাবা। ভাবলাম মেয়ের মান ভাঙাতে যাব, এই পোড়ার পা ব্যাগড়া বাঁধল। সবই আমার পোড়া কপাল, অদৃষ্ট। আর তো কটা দিন, আপনি ঠিক হয়ে যাবেন। আপনি সেরে উঠুন, আমি কথা দিচ্ছি, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। এতদিনে তুমি ধৈর্য ধরলে, আর এই দুটো তিনটে দিন তো। দুটো তিনটে দিন কি বলছো? যখন মরি কোনো খোঁজ খবর পাইনি তখন একরকম ছিল, কিন্তু এখন তো দেখছি মরি হাতের কাছে, আমার মেয়েটা আমার হাতের কাছে। আমি আমার মেয়েটার কাছে যাবো। এই বকুল, না তুমি তুমি একদম কান্নাকাটি করবে না। বকুল, বকুল শান্ত হও। আমি আসছি। বাবা 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 নিখিল, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো বাবা। মৌরি যাই করুক না কেন, তুমি কিন্তু ওর সাথে সম্পর্ক নষ্ট করবে না। তুমি কিন্তু কথা দিয়েছো, মনে আছে তো? কথা দিয়েছো। আপনি এটা কি বলছেন? কি আপনি? বাবা, আমি জানি মৌরি যা করছে ও জানে না ও কি করছে, ও বুঝতে পারছে না ও কি করছে। কিন্তু তুমি না, তুমি চেষ্টার কোনো ত্রুটি করবে না, তুমি কোনো ত্রুটি করবে না। বারবার মৌরির কাছে যাবে, মৌরিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। বলো বাবা, বলো। চুপ করো তুমি, বলো তুমি। থামো মৌরিকে, থামো বকুল, থামো। দোষ তোমার মেয়ের, ওকে বলছো কেন? যাব, আমি যাব, আমি আবার যাব মৌরির কাছে। মৌরি সেটা জানে।